আমার আব্বাজান বসে আছেন, আব্বাজানকে কি দেখা যায়? এবার একটা বাস্তবিক উদাহরণ দিচ্ছি, খেয়াল করেন। আমাদের যিনি বসে আছেন আমার রাইট সাইডে, উনি হচ্ছেন আমাদের নীলফামারীর 2 আসনের এমপি। কথার কথা আমি হলাম এমন একজন ছেলে যে রিকশাওয়ালার ছেলে, আর ওনার ছেলে এমপির ছেলে। কথা কি বোঝা যায়? তাহলে আমরা 2 জনের ছেলে পেলাম, এক এমপির ছেলে আর একজন কিওয়ালার ছেলে। কে রিকশাওয়ালার ছেলে বলতে মনে হয় লজ্জা পাচ্ছেন? আরে গৌরব নিয়ে বলবেন। কারণ কি? আমার বাবা রিকশা চালায় খায়, আমার বাপ তো আর দুর্নীতি করে খায় না, আমার বাপ তো চালাবাজি করে খায় না, আমার বাপ তো সুদের টাকায় ঘুষের টাকা আমাকে চালায় না। আই ফিল সো প্রাউড অফ ইট, আমি গৌরব করি। তাহলে আর একবার উত্তরটা জোরে দিবেন, একজন এমপি ওয়ালার ছেলে আর একজন কিওয়ালার ছেলে। আমি হলাম সেই রিকশাওয়ালার ছেলে। আমি একটা অন্যায় করে ফেলেছি, এমপির ছেলেও সেই অন্যায় করেছে। এই ড্রোন উঠছে, ওটাকে ওর কাজ করতে দাও, গ্রামের চাচাতো ভাইয়ের মতো কাজ করতে যেও না। আরে ড্রোন কেন, মিসাইল আসলে আমাদের চোখ ডান বাম হবে না যুবক ভাইরা আমার। এখন এমপির ছেলেকেও পুলিশ গ্রেফতার করেছে, রিকশাওয়ালার ছেলেকেও পুলিশ গ্রেফতার করেছে। আল কোরআনের বাংলাদেশ মানে হচ্ছে রিকশাওয়ালার ছেলের যেই বিচার হবে, এমপির ছেলেরও সেই বিচার হওয়া লাগবে। এমপির ছেলেকে তোমরা টাকা দিয়ে আর ক্ষমতা দিয়ে ছেড়ে দিবা, আর রিকশাওয়ালার ছেলেকে তোমরা 100তে 100 আইন দেখিয়ে জেলখানায় রাখবা। এটা আল্লাহর কোরআনের রাজনীতি হতে পারে না। এবার আমি আসিফ হুজুর নীলফামারীর এমপি, শুনে রাগ করলেন মনে হয়। এক্সাম্পল, দিস ইজ নট দ্য রিয়ালিটি, বাস্তব কিন্তু নয়, বুঝাবার জন্য বলছি। আগে একটা আয়াত তেলাওয়াত করি। فَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ وَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَرَهُ. If anyone has done an atom's weight of good, he will see it on the day of judgment. If anyone has done an atom's weight of bad, he will see it on the day of judgment. zarra শস্যের দানা পরিমাণ, ভালো আমল খারাপ আমল প্রত্যেকটার হিসাব দেওয়ার দরকার আল্লাহর কাছে আছে না নাই? অনেকে ভাবে এটা মনে হয় শুধু কিয়ামতের ময়দানেই। না না না, এটা রাজনীতির ময়দানেও হতে হবে। কেমন করে? না, আগে ঠিক না, আগে বোঝেন তারপর ঠিক বলবেন। আর শোনেন, 1 ঘন্টা যাবৎ প্রায় ওয়াজ করছি, আউল ফাউল কোনো কাহিনী বলি নাই বলে অনেকে রাগ করতে পারেন, কিন্তু মাথায় রাখবেন আমরা এক নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছি, যে বাংলাদেশের স্বপ্নের কথা যুবকরাই পার্লামেন্টে গিয়ে বলবে ইনশাআল্লাহ। আমি সেই জন্য যুবকদেরকে উদ্বুদ্ধ করতে আজকের এই মাহফিলে এসেছি। খেয়াল রাখেন, আমি হলাম নীলফামারীর এমপি। আমাকে পার্লামেন্ট থেকে আমি বক্তব্যের মাধ্যমে বিল উত্থাপন করে প্রায় নীলফামারীর রাস্তার জন্য 50 কোটি টাকা বাজেট পাস করেছি। এবার আপনাদের উত্তর দেওয়ার পালা, কয় কোটি? 80 ভাগ সাউন্ড আসছে, 100 ভাগ আসে নাই। কত কোটি? আচ্ছা, আরো কিছু প্রশ্ন করি। আমাদের রাস্তায় কালভার্ট থাকে না? কথা বলেন, থাকে না? আমাদের কিছু ব্রিজ আছে না রাস্তাঘাটে? মনে করেন একটা ব্রিজ ভেঙে গেছে, ওইটার দায়িত্ব আমি পেলাম। এখন আমি যখন ব্রিজটা ঠিক করব পার্লামেন্ট থেকে আসা ওই বিলের টাকা দিয়ে বা বাজেটের টাকা দিয়ে, ওই ব্রিজ ঠিক করতে আমার সিমেন্ট কিনতে কয় টাকা গেছে, বালু কিনতে কয় টাকা গেছে, মিস্ত্রির বিল কি, লেবারের বিল কি, ট্রাকের বিল কি, রিক্সার বিল কি, ভাড়ার বিল কি, আমার ভ্যানের বিল কি, কোথায় কয় টাকা কেমন ভাবে খরচ হয়েছে, প্রত্যেকটা টাকা রাষ্ট্রের কাছে জনগণের কাছে পাই টু পাই বুঝায় দেওয়া, এটার নামই আল্লাহর কোরআনের রাজনীতি। এমপি সাহেব 50 কোটি পায়, তার চামচা খায় একাই 10 কোটি টাকা। এমপি সাহেব 50 কোটি পায়, এমপি একাই মেরে দেয় 20 কোটি টাকা। আপনি আল কোরআন দিয়ে পার্লামেন্ট চালান, এমপি কোটি টাকা তো দূরের কথা, 1 টাকা মেরে খাওয়ার সাহস খুঁজে পাবে না। এবার বেশিরভাগ যুবক বসে আছে সিঙ্গেল, এদের বউ নাই। আছে না যুবক ভাইরা? বলো বলো।
পার্লামেন্ট আইন কি আছে? 18 বছরের আগে কোনো মেয়ে বিয়ে করতে পারবে না, আছে না? খালি বিয়ে করবা 16 বছরের মেয়েকে, দেখবা তারপরের দিন তোমার নামে মামলা হয়ে গেছে। এখন আমি জানি আমার কথা একটু অশ্লীল লাগবে, আমি জানি আমার কথা একটু বাজে লাগবে, বাট দিস ইজ মাই কোয়েশ্চেন টু দ্য পিপল অফ নীলফামারী। সবাইকে আমি সোজা ভাষায় প্রশ্ন করব, জবাব যদি আসলেই বাস্তবে হয় আমাকে ঠিক বলে জবাব দিবেন, আর আমি যদি ভুল হই আমাকে বেঠিক বলে জবাব দিবেন। আমার প্রশ্ন পার্লামেন্টের কাছে, আমার প্রশ্ন জজ কোর্টের কাছে, আমার প্রশ্ন রাষ্ট্রের কাছে, 18 বছরের আগে কোনো মেয়ে যদি হালালভাবে বিয়ে না করতে পারে, তাহলে 16 বছরের মেয়ে টিকটকে জামা খুলে নাচতে পারে কেমন করে? 18 বছরের আগে কোনো মেয়ে যদি বিয়ে করতে না পারে, ওই মেয়েটা রংপুরের পার্কে গিয়ে বয়ফ্রেন্ড নিয়ে প্রেম করতে পারে কেমন করে? দ্যাট ইজ মাই কোয়েশ্চেন। ও 18 বছর আগে টিকটক করলে কোনো আইন নাই, 18 বছরের আগে বয়ফ্রেন্ড নিয়ে হোটেলে রাত কাটালে কোনো আইন নাই। আইন হবে শুধু বিয়ে করলে। আমি বলতে চাই বাংলাদেশ চলছে আল কোরআন দিয়ে নয়, বাংলাদেশ চলছে আমেরিকা তথা পশ্চিম কালচারের সভ্যতা দিয়ে। আমি বলবো যুবকের বয়স হয়ে গিয়েছে, বিয়ে দিয়ে দেন। আপনার মেয়ে বালেগা হয়ে গিয়েছে, বিয়ে দিয়ে দেন। এখন অনেক বাবা বলবে হুজুর কিভাবে বিয়ে দিব, হুজুর কাছে তো টাকা নাই। ও মাথায় রাখবা, যেই মেয়ের বাবারা টাকা ছাড়া মেয়েকে বিয়ে দিতে চায় না, ওই রকম বাবার কপালে বুইরা টাকলা জামাই ছাড়া ভালো জামাই জোটে না। আর মেয়েদের কথা কি বলবো, অনেক মেয়ে দেখবা বোরকা পরে এমন ভাবে, माशाअल्लाह यार ये लड़की तो अभी के अभी जन्नत से भाग के दुनिया में आई है माशाअल्लाह। কিন্তু আমি যখন দেখি টিকটকে মেয়েরা বোরকা পরে নাচে, আমি যখন দেখি পার্কে গিয়ে মেয়েরা বোরকা পরে বাদাম খায় আর প্রেম করে বেড়ায়, আমি আসিফ হুজুরের বলতে মনে চায় উপরে ফিটফাট ভেতরে পুরোটাই সদন খায়। দাড়ি টুপি রাখলে যেমন হুজুর হওয়া যায় না, বোরকা পরলে তেমন দিনদার মেয়ে হওয়া যায় না। এবার তোমরা আমার দিকে তাকায় বলো, আমার মুখে যা আমি এই লম্বা লম্বা দাড়ি রেখেছি, নীলফামারীর যুবকেরা আমাকে দেখতে কি আনস্মার্ট লাগতেছে? জোরে বলেন, আনস্মার্ট লাগতেছে? দাড়িতে আমাকে খ্যাত লাগতেছে? কোন অ্যাঙ্গেলে আমাকে অযোগ্য মনে হচ্ছে? অনেক মেয়ে আছে, আমরা যখন নবীকে ভালোবেসে কোরআনকে ভালোবেসে লম্বা লম্বা দাড়ি রেখে দেই, অনেক মেয়ে আছে বাংলাদেশে, তোমরা একমত হবা, দাড়ি দেখলেই ওদের গায়ের মধ্যে জ্বালা পোড়া শুরু হয়ে যায়। অনেক মেয়ে আছে দিনদার ভালো ছেলে পছন্দ হয় না, গাঞ্জাখোর দেখলে ঠিকই ওই মেয়েদের পছন্দ হয়ে যায়। আমি বলবো আজকের মাহফিলে যেই মেয়েদের দাড়িওয়ালা পছন্দ না, এদের জন্য বিটিএস এর হিজড়া ছাড়া সেকেন্ড কোনো অপশন আমাদের কাছে না। আরে যেই মেয়ে দাড়ির জন্য আমাকে বিয়ে করতে চায় না, সে তো আমার বাড়ির বউ হওয়ার যোগ্যতাই রাখে না। আর যে আমাকে দাড়ির জন্য বিয়ে করতে চায়, সেই তো আমার বাড়ির বউ হওয়ার যোগ্যতা রাখে। আর অনেক মেয়েরা এসেছেন, I salute all the women in this program, I respect them, I really salute them from my heart। সবাইকে আমি সম্মান জানিয়ে বলবো, বোন পুরুষের মন নিয়ে খেলা বন্ধ করে দেন। মাথায় রাখবা, আজকাল অনেক মেয়ের কাছে পুরুষের মন নিয়ে খেলা ব্যবসার মতো হয়ে গেছে। বলতে খুব বাজে, খুব বাজে, খুব বাজে, তাও বলছি, কিছু মেয়ের স্বভাব আজকে এক ছেলে, কালকে আর এক ছেলে, কালকে আর এক ছেলে, তারপরে আর এক ছেলে। বিয়ের আগে কত জায়গায় যে ইজ্জত নষ্ট করে তার গুণা শেষ করা যাবে না যুবক। তবে আমরা সব মেয়েকে এক পাল্লায় মাপতে চাই না। আমরা বলতে চাই যেই মেয়েরা আসলেই দিনদার হবে, তার জন্য আল্লাহ তাআলা আলীর মতো দিনদার যুবককে রেডি করে দিবে। আপনি 4 ঘাটে পানি খেয়ে আসলে আপনার স্বামী 10 ঘাটে পানি খেয়ে আসবে।
যুবক তোমরা ঠিক ঠিক বেশি বইল না, তোমরাও খুব বেশি সুবিধার না। মাথায় রাখবা, আল খাবিসাতু লিল খাবিসিনা ওয়াল খাবিসুনা লিল খাবিসাত ওয়াত তাইয়িবাতু লিত তাইয়িবিনা ওয়াত তাইয়িবাতু লিত তাইয়িবাত। যে যেমন তার বউ হবে তেমন। তুমি বেটা 10 জায়গায় মুখ দিবা, তোমার বউ 20 জায়গায় মুখ দিয়ে বাসায় আসবে। অতএব নিজে ভালো তো দেশ ভালো, নিজে ভালো তো সমাজ ভালো। অতএব আমার কথা, যুবকদের শীতকাল এসেছে, বিয়ে দেওয়াই লাগবে। আমি আমার ওয়াজে বলেছিলাম, শীতকালে যার বউ নাই তার বাড়িতে কিছুই নাই। আরে শীতকালে কম্বল দিয়ে শীত দূর হবে না, ল্যাপ দিয়ে দূর হবে না। যুবকদের শীত দূর করতে যুবকদের ঘরে ঘরে বইয়ের দরকার। এবারের সংগ্রাম বিয়ের সংগ্রাম, এবারের সংগ্রাম চরিত্র রক্ষার সংগ্রাম, এবারের সংগ্রাম গার্লফ্রেন্ডকে বাদ দিয়ে বউ ধরার সংগ্রাম। তোমরা সবাই মিলে আমার সাথে হাত তোলো, সবাই, এভরিবডি রেজ ইউর 2 হ্যান্ডস। সবাই মিলে একটা কাশি দেন। বাপ রে বাপ, গায়ের জোর কত বাকি রে বাবা। আমি সবাই হাতটা আমার দিকে তাকান, হাতটা এভাবে রাখেন, স্ট্রেট ফরওয়ার্ড, জাস্ট লাইক মাই হ্যান্ডস, এভাবে স্ট্রেট ফরওয়ার্ড। আমি 1 থেকে 3 গুনছি, চাতক পাখির মতো তাকিয়ে থাকবেন। আমরা নতুন একটা স্লোগান দিয়ে দোয়ার দিকে যাব। এটার জন্য আমার অনুমতির দরকার আছে। আপনারা কি অনুমতি দিবেন? না, আবার অনুমতি আছে? স্লোগানটা শিখাই দেই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। সোনামণি, ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও, যাক যাক যাক। আমার দিকে আমি শিখাই দিচ্ছি, হাতটা নামা। সবাই আমার তাকবীরটা খেয়াল করেন। নতুন স্লোগান দেওয়া শেষ, দোয়া হয়ে যাবে। নারায়ে তাকবীর, আপনারা বলবেন আল্লাহু আকবার। আমি বলবো দিল্লি না ঢাকা, আপনারা বলবেন ঢাকা ঢাকা। আমি বলবো গোলামি না আজাদি, আপনারা বলবেন আজাদি আজাদি। আমি বলবো আপোষ না সংগ্রাম, আপনারা বলবেন সংগ্রাম সংগ্রাম। আমি বলবো ক্ষমতা না জনতা, আপনারা বলবেন জনতা জনতা। আমি বলবো ইনকিলাব ইনকিলাব, আপনারা বলবেন জিন্দাবাদ জিন্দাবাদ। আমি বলবো জিন্দাবাদ জিন্দাবাদ, আপনারা বলবেন ইনকিলাব ইনকিলাব। আমি বলবো আমার ভাই কবরে, আপনারা বলবেন খুনি কেন বাহিরে। আমি বলবো খুনি কেন বাহিরে, আপনারা বলবেন আমার ভাই। আমি বলবো নারে তাকবীর। আওয়াজ দিয়ে আপনারা সবাই বলবেন আল্লাহু আকবার। তবে আমি 3 সেকেন্ড সময় দিলাম, কারণ এই স্লোগানটা এমন এক স্লোগান, পুরো দেশের মানুষ এই স্লোগানটা শোনার জন্য পাগল হয়ে থাকে। অতএব আপনারা যখন সাউন্ড দিয়ে আমাকে স্লোগান দিবেন, আওয়াজে যেন প্রমাণ হয় আমার সামনে কোনো বিড়ালের বাচ্চা নয়, সব সিংহ পুরুষগুলো আমার সামনে বসে আছে। আমি 1 থেকে 3 গুনছি, এর মাঝে সবাই গলাটা ঠিক করে নেবেন। 1, হ্যাঁ কাশি দেন সবাই, 2, 3। নারায়ে তাকবীর। এ দিল্লি না ঢাকা, এ গোলামি না আজাদি, আপোষ না সংগ্রাম, এই ক্ষমতা না জনতা, ইনকিলাব ইনকিলাব, জিন্দাবাদ জিন্দাবাদ। আমার ভাই কবরে, এই খুনি কেন বাহিরে, দিয়েছি তো রক্ত, এ রক্তের বন্যায় নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, আল্লাহ এই স্লোগানকে কবুল করো, পড়ে না আমিন। আপনারা সবাই যারা যেখানে যেভাবে বসে আছেন, you just have to sit down like that, keep it continued। সবাই দুরূদ শরীফ পাঠ করেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। এই বামে ছেলে, এই তোর জীবনে তুই বউ পাবি না।